নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদে অনেক করম চা হয়েছে, সেই করম চা দিয়েই আজকে একটা রেসিপি বানাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে আমাদেরকে কিভাবে ঠকানো হয়। এই সাধারণ করম চা দিয়েই এত সুন্দর চেরি ফলের মতন বানানো হয় না? আমরা বলি না চেরি কেকের মধ্যে যে চেরিগুলো থাকে, সেই চেরিগুলো কিন্তু এই করম চা দিয়েই বানানো হয়। সেই করম চাটা দিয়ে কিভাবে চেরি বানাবো সেইটা তোমাদের আজকে দেখাবো। আর দেখাবো ওই চেরি দিয়ে আমি কিভাবে কেক করলাম। তো যাই হোক, দেখো অনেক করম চাই হয়েছে, সেগুলোকে কাজে লাগাতে হবে বলেই এরমভাবে করি। নিজেদের গাছে এত করম চা থাকা সত্ত্বেও কত দাম দিয়ে আমরা চেরি ফলগুলো কিনে আনি কেক করার জন্য। তো যাই হোক, আমি কেকে খুব একটা এক্সপার্ট নই, আমার বৌদির থেকে একটু জেনেই কেকটা বানাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো চেরিগুলোকে এইভাবে কেটে কেটে বীজগুলোকে বের করে নেব। বীজগুলো থাকলে পরে ভীষণ খারাপ লাগে, মানে একটু তিতকুটে ভাব লাগে। তো এইভাবেই বীজগুলো সব ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে করতে হবে কি বলো তো, এটাকে একটু চুন জলে প্রায় কি বলবো, তোমরা যদি এক রাতও ভিজিয়ে রাখো অসুবিধা নেই, কিন্তু আমি 3-4 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। সেই জন্য এই বাটিতে একটু জল নিয়ে নিচ্ছি। দেখো, একটু জল নেওয়ার পরে এমনি প্লেন জলই নেব, কোনো গরম জল টল কিছুই না, প্লেন নর্মাল জল নিলাম। নিয়ে সেরে এবারে একটু চুন নেব। এই যে চুন, দেখো অল্প একটু কিন্তু চুন, একদম কি বলবো, এটা খুব ছোট্ট একটা চামচ, সেই চামচে একটুখানি নিয়ে এইভাবে গুলে নেব। নিয়ে যেরকম যা বললাম এই করম চাগুলোকে ভিজিয়ে রাখবো। এই করম চাগুলো ভিজিয়ে রাখার একটাই কারণ হচ্ছে, করম চার মধ্যে একটা কষকষ মতন ভাব থাকে। এই চুনটা দিয়ে পরে কষটা একদম চলে যায়। কষটা চলে গেলে খুব সুন্দর বেশ একটা টক 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 মতন ভাব আসে, কিন্তু কষকষ ভাবটা আর আসে না। যার জন্যই এটা এরমভাবে ভিজিয়ে রাখতে হবে। তো কড়াইতে একটু নিয়ে নেবো 1 কাপ চিনি আর 1 কাপ জল, সম পরিমাণে নিয়ে এই কড়াইয়ে একটা শিরা মতন করবো। হ্যাঁ, শিরা মতন এই ফোটাতে যেমন শিরা করে, যে কোনো শিরা যেভাবে করে চিনি জলে সেরকমভাবেই শিরা করে নেবো। করে নিয়ে পরে এটা ভালো করে শিরা মতন হয়ে গেলে এটাতে করম চাটা ঢেলে দেবো। করম চাটা ঢালার বেশ খানিকক্ষণ ধরে ওটাকে ফুটিয়ে একটু প্রায় সেদ্ধ মতন করে নেবো, যেন গলে না যায়। এরকমভাবেই সেদ্ধটা করতে হবে। তো এইভাবেই সেদ্ধটা হতে খুব সেদ্ধ হয় না চিনি জলে, এবার একটু লাল কালার, যেটা কেকের কালার দেয় না, সেরকম একটু লাল কালার মিশিয়ে এইভাবে নেড়ে চেড়ে রেখে দেব। এইভাবে নেড়ে চেড়ে সারা রাত ভিজিয়ে রাখবো। পরের দিন দেখো এই রকম হয়ে যাবে। দেখো দেখতে পুরো চেরির মতন হয়ে গেছে, তোমরা চিনতেই পারবে না এটা করম চা না চেরি। দেখো, তো বলছি না, আমরা ভীষণভাবে ঠকে যাই। এই চেরি আমরা এত দাম দিয়ে কিনি। আমি তো প্রথম দিন যখন চেরি কিনতে গেছি, আমি ভাবলাম বাবা এত দাম চেরির। যাই হোক, চেরি তারপরে তো এখন বানিয়েই করি, আর কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, করম চা তো এমনি 10 টাকার করম চা আনলেই কত হয়ে যায়। তো ওইভাবে যদি বাজার থেকে এনে তোমরা এরমভাবে বানিয়ে নিয়ে কেক বানাও না, দেখবে অনেকটা আয় দেবে তোমাদের। খুব একটা কষ্টেরও কিছু কাজ নয়, ওই বীজটা ছাড়ানোই একটু সামান্য সময় লাগে, আর কিছুই না। তো এবার কেক বানাবো বলে নিয়ে নিলাম ডিম। এক হাতে আমার ফোনটা রয়েছে, খুব অসুবিধা হচ্ছে। তো ডিমগুলো এইভাবে ফাটিয়ে নেবো। 4খানা ডিম এরম পরপর করে ফাটিয়ে নিচ্ছি। দেখো, 2টো হলো, 4টে ডিম এখন ফাটিয়ে নিলাম। এখন ডিম ফাটানোর পরে আমি এবার 2 কাপ চিনি মিশিয়ে নেব। এবার তাতে মিশিয়ে নেব 2 কাপ চিনি। 2 কাপ চিনি দিয়ে আবার এটা ভালো করে ফেটিয়ে নেব। এবার এতে সাদা রিফাইন তেল 1 কাপ মিশিয়ে নেব।
এবার এতে মিশিয়ে নেব হচ্ছে 1 কাপ দুধ। এবারে এই মিশ্রণটার মধ্যে দেব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে সেটাকে আবার ভালো করে বিট করে নেব। এবার ওই মিশ্রণটাতে 1 চামচ টেবিল স্পুন, যেটা 1 চামচ বেকিং সোডা আর 2 চামচ বেকিং পাউডার মিশিয়ে দেবো এইভাবে। আর দেব 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। এই মিশ্রণটাকে আলতো হাতে অল্প সময় ধরে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যে এমনভাবে মেশাতে হবে যাতে কোনো ডেলাও না থাকে আর যাতে কোনো বাম্পসও না থেকে থাকে। তো এইভাবে সুন্দর করে করে প্যাচুলা দিয়ে এটাকে করে নিলাম আমি। যাই হোক, যে এই বাটিটাতে কেকটা বসাবো যাতে কেকটা সুন্দরভাবে উঠে যায়, তার জন্য এটাতে একটু সাদা রিফাইন তেল ভালো করে মাখিয়ে নেব। সাদা তেলটা যাতে মাখিয়ে নেওয়ার কারণেই কিন্তু কেকটা সুন্দরভাবে, এতে অনেকে অনেক কিছুই করে, অনেকে দেখি পেপার দিয়ে নেয়, তো আমি এভাবে দেই, উঠে যায়, অসুবিধা হয় না বলে তো এইভাবেই দেই। তো এবার কি করব, এতে একটু ময়দা কোটিং করে নেবো। তো ময়দাটা দিয়ে এরমভাবে চারিধারে দিয়ে দিলে কেকটা সুন্দরভাবে উঠে আসবে, একদম হাত দিতে সময়ই লাগবে না। এইভাবে ময়দাটা ঘুরিয়ে ঘুরিয়ে নেব, চারিপাশটা যাতে লেগে যায়, এভাবেই ময়দাটা মাখাবো। দেখুন এই পাশে এবার সাইডগুলোও একটু 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 করে লাগিয়ে দিচ্ছি, কারণ কেকটা তো সাইড থেকেও ফুলে উঠবে, তার জন্য সাইডগুলো এভাবে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ময়দাটা। বাকি ময়দাটাকে বাইরে ফেলে দেবো। এবারে কি করব, ওই যে প্রলেপটা যেটা লিকুইডটা বানিয়েছিলাম কেকের জন্য, সেইটাকে এবার দিয়ে এবার ভালো করে কড়াইয়ের মধ্যে বসিয়ে ব্যাটারটা দেওয়ার পরে পাত্রটাকে বারবার করে করে একটু উপর নিচে করে নেব, কারণ হচ্ছে কি এটা যদি কোনো বাম্পস থাকে সে বাম্পসগুলো ঠিক হয়ে যাবে। তো এবার উনুনে বসিয়ে রেখেছিলাম, কড়াইটা একটু প্রিহিট করিয়ে নিয়েছিলাম 10-15 মিনিট। এবারে আমি কেকটাকে এর মধ্যে বসে এইভাবে এটা প্রায় আমি 45 মিনিট মতন রেখে দেবো। ছোট কেকগুলো করলে পরে আমি আধ ঘন্টা দিলেই হয়ে যায়, তো এটা 45 মিনিট লাগবে, কারণ আমি এটা 2 কেজির কেকটা আজকে বসিয়েছি, তার জন্য একটু সময় বেশি লাগবে। যাই হোক, দেখো কেকটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। এই যে দেখো নামিয়ে নিলাম কেকটা। কেক করার পরে কেকটা যখন বেশি ফুলে ওঠে না, তখন মনটা খুব আনন্দ লাগে। যাই হোক, কেকটাকে এখন আমার ছোট ছেলে একদম ব্যতিব্যস্ত হয়ে রয়েছে কেকটাকে থালায় নামাবে বলে। তো যাই হোক, দেখো সাইডটা তবু একবার ছুরি চালিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে সাইডটা যদি কোথাও লেগে টেগে থাকে, যদিও ময়দা দিয়ে কোটিং করা ছিল, লাগবে না। তো দেখো এইভাবে ও থালার উল্টে কেকটা উল্টে নিল। বাচ্চাদের যেটাই আনন্দ, আমার ছেলের তো কেকে খুবই আনন্দ, তো সেরকমই দেখো কেকের ব্যাপারে আগে আগে চলে আসে, এই সময়টা বলতে হয় না এটা কর ওটা কর। তো দেখো এখন নিজেই এরকমভাবে কেকটাকে নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছে। এখন ক্রিম মাখাতে হবে। আমার তো একদম তখন আর শরীরটা ভালো লাগছিল না, করতে করতে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। কিন্তু আমার ছেলের এত বায়না ক্রিম মাখাতে হবে, যার জন্য আমাকে সে বাধ্য হয়ে ক্রিম একটু বানাতেই হবে। তো এখন চলো একটু ক্রিম বানিয়ে নিই। বানাতে যাব তার আগেই দেখো একটা কি কাণ্ড করে বসেছে। এই যে কেকটাকে কাটতে গিয়ে দেখো মাঝখানটায় ভুল কেটে ফেলেছে, আবার কি করছে এখান থেকে মাঝখানে নিয়ে ওটা একটু জোড়া তাপ্পি দিয়ে ঠিকঠাক করছে। যাই হোক, এবার মানে এটা ক্রিম যখন দেওয়া হবে তখন এটা পুরোটাই ঢাকা হয়ে যাবে। এবার ক্রিম বানাবো বলে একটু নিয়ে নিয়েছি ক্রিম, আর একটু এই যে দেখো একটু ক্রিম নিচ্ছি। যতটা ক্রিম নেব ঠিক ততটাই চিনি নেব, গুঁড়ো চিনি। এই যে গুঁড়ো চিনি দিয়ে নেওয়া হচ্ছে। দেখো
1 চামচ। এবারে এতে একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দেওয়া হলো। ওর আর কি ভ্যানিলা এসেন্সের গন্ধটা আরেকটু ভালো লাগে করা বলে আবার ক্রিমটা মোটামুটি নিজেই ফাটিয়ে নিল। এবার কি করছি আমি এই ক্রিমটা দিয়ে সেট করব বলে এটা একটু জল ছিটিয়ে ছিটিয়ে এটা এর উপরে দিয়ে দিচ্ছি। কেউ সিরাপ দেয়, কেউ জল দেয়, তো আমি একটু জলে দিয়ে দিয়েছি। এবারে ক্রিমগুলো আস্তে আস্তে লেটিয়ে বেটিয়ে দেখো কোনো রকমভাবে দিয়ে দিচ্ছি। ও দিচ্ছে খানিকটা, আমি দিচ্ছি। তখন আমার আর একদম ভালো লাগছে না লাস্ট অবধি আর ওইটা করি। তো যাই হোক কোনো রকম ছেলে বলছে আমি নিজে খাবো, আমার অত ভালোর দরকার নেই, তুমি কোনো রকম করে দাও। তো যাই হোক ওই দেখো না কোনো রকমভাবে ক্রিম ফ্রিম দিয়ে ওটা আর কি কোনো রকম তুলে রেডি করা দিয়ে কথা। তখন আর মনে হচ্ছে না যে সুন্দর করে একটা সাইডে ক্রিম দেওয়ার পরে তখন আরেকটা যে উপরের পিস ছিল সেটাকে এবার কি করব, সেটাকেও ওই উপরে চাপিয়ে দিয়ে আবার একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এবার দেখো জল ছিটিয়ে ছিটিয়ে দিলাম, দিয়ে সেরে এটাকে আমি আরেকটা লেয়ার ওই ক্রিম দিয়ে করব। দেখো আর সত্যি কথা বলতে কি ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সরকার আমার কাছে না ছিল সেদিন। আমি তো কেক অত প্রফেশনালি বানাই না, নিজেরা ঘরে কোনো রকম বানাই। তো এইভাবেই প্যাচুলাটা দিয়েই আমি করে দিয়ে দিচ্ছি। যদিও ক্রিম মাখানোর অনেক কিছু জিনিস আছে আমার কাছে, সেগুলো ছিল না। তো এইভাবেই আমি কোনো রকমভাবেই কেকটা করছিলাম যাতে ছেলের একটু আনন্দ দেওয়ার জন্য। আর কি করব বলো, ছেলে খুব ক্রিম কেক খেতে ভালোবাসে, যার জন্যই এইভাবে আমি ওটা সেভাবে। এবারে দেখো ঘরে একটু চকলেট ছিল, সেটাকে ও গুঁড়ো করেই নিয়ে আসলো, বললো একটু চকলেটের গুঁড়োটা দাও মাঝখানে, একটু টেস্টটা ভালো লাগবে খেতে। তো সেইভাবে চকলেটের দিলাম। এইবারে দেখো চকলেটটা দেওয়ার পরেই আমার করমচাগুলো মানে চেরির মতন করে বানানো এই করমচাগুলোকে দিয়েই আমি এবার একটু ডেকোরেশন করে দেবো। যদিও এই করমচা বা চেরি যাই বলো এগুলোকে একটু মাঝখানে দিলেও ভালো লাগে, কিন্তু বলছি না যে আমি সেদিন একটু মানে আমার একটু ইচ্ছা কম করছিল বলে অনেক কিছুই করা হয়নি। আমি এরকম করে রেখে দেই, এগুলো সারা বছর ধরেই চকলেট এই চেরির মতন করে দিয়ে দেওয়া যায়। যাই হোক আমার সেদিন পাইপিং ব্যাগও ছিল না, বললাম না যে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। তো সেই রকমভাবেই আমি দেখো এই প্লাস্টিক ঘরে একটা ছিল, তো নজেলটা দিয়ে বললাম ও তো মানবেই না কিছুতেই, কোনো রকমভাবে একটু করে দাও। তো ওই রকমভাবেই একটু যা পেরেছি তাই সেদিন একটু কোনো রকমভাবে করে দিয়েছি। প্লাস্টিক দিয়ে করতে খুবই অসুবিধা হচ্ছিল, ঘরের একটা এমনি যে পলি প্যাকেট ছিল তাই দিয়েই করলাম, এইভাবেই করে দিলাম আর কি। তো যাই হোক এইভাবেই একটু দেখো ওইভাবে করে করে দিলাম, একটু ডিজাইন মতন হলো, বাচ্চারা যেটা একটু আনন্দ পায় সেরকমভাবেই চেষ্টা করলাম একটু ছোটো ছোটো ডিজাইন করতে। ডিজাইনগুলো খুব খারাপ হচ্ছিল, মানে আমি একদমই করতে পারছিলাম না, তবুও চেষ্টা করলাম যতটা যা করে দেওয়ার। এত বাজে হলে পরে কেউই হয়তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতো না, কিন্তু আমি কেন শেয়ার করলাম জানো তো, এই চেরিগুলো দিয়ে এরকমভাবে এক একজন তো খুবই এক্সপার্ট কেকের। তো তোমরা এইভাবে চেরিগুলো দিয়ে এই করমচাগুলো দিয়ে চেরির আকারে করে নিতে পারো, যার জন্যই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। না হলে আমার সত্যিকারেরই একদম ভালো হচ্ছিল না বলে আমার ইচ্ছা ছিল না ভিডিওটা করার। তো কি বলো তো, এরকম ছোট ছোট একটা আইডিয়া, অনেকেই অনেক কিছু জানে কিন্তু অনেক সময় মনে থাকে না যে এইটুকুনি করমচা দিয়ে যদি এরকম চেরির মতন করে ফেলা যায়। তো যাই হোক এরকমভাবেই একটু আধটু যা পারলাম করলাম, সেটা তোমাদের সাথে দিয়ে শেয়ার করলাম। কারণ শেয়ারটা করার একটাই কারণ, যাতে তোমরা এটা একটু দেখে আইডিয়াটা নিতে পারো। হ্যাঁ কিছুই না, দেখো করমচাগুলো যখন করে করেছি মনে হচ্ছে দেখতে কত সুন্দর লাগছে, তাও তো আমি এগুলো কেটে হাফ করে করেছি। আর যারা এই চেরিগুলো বিক্রি করে না চেরির মতন বলে, তারা কি করে বলো তো, আস্ত এটাকে একটা ছোট্ট ঝাঁটার কাঠি দিয়ে বীজগুলো বের করে নেয় আর আস্ত আস্ত করে করে। তো তোমরা ওগুলো তো দেখলে চিনতেই পারবে না যে ওগুলো করমচা দিয়ে করা। তো দেখো এইভাবেই করলাম, দেখছো ডিজাইনটার অবস্থা দেখো কি হয়ে। তবে সবশেষে একটা কথা তোমাদের বলবো,
কেকটা দেখতে যেমন যাই হোক, কেকটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর লেগেছিল। আর ওই এগুলো না, করমচাগুলো তোমরা বুঝতেই পারবে না, যখন মুখে পড়ছিল না সত্যিই দেখলাম একদম চেরির মতন টেস্ট হয়ে যায়। চিনি শিরাতে দেওয়াতে ওটা একটুও টক ভাব থাকে না, বেশ সুন্দর হয়ে যায়। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা খারাপ হলো না ভালো হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট